ইলিশের আমদানি খুবই কম, খুবই। আর ইন্ডিয়া যাওয়ার কারণে ওই এলচির কারণে কেজিতে 100-200 টাকা বাইরে আছে। আমরা বেশি দাম দানি, বেশি দাম দেয় বেশি দাম, সামনে আরও দাম বাড়ার সম্ভাবনা বেশি আছে, আরও বাড়বে সামনে। বাজারে মাছের দাম আসলে খুব শুক্রবারে এমনিতে কিছুটা বেশি থাকে, তবে গত 3 বছর ধরেই দেখতেছি আসলে ওভারঅল মাছের দাম কোনো সময়ই কমছে না। সিজনে মাছের দাম কম থাকার কথা, কিন্তু বাজারে মাছের দাম যথেষ্ট বেশি। আর ইলিশের দাম বলবো, ইলিশের দামেরও একই অবস্থা। গত 2-3 বছর ধরে কোনোভাবে ইলিশের দাম কমে না, সিজনেও ইলিশের দাম কমে না। এবং এখন মনে হচ্ছে গত বছরের চেয়েও আসলে আরও 200-300 টাকা কেজিতে বেশি মনে হচ্ছে আর কি। এই যে পটল হলো 50 টাকা কেজি, কচুর ছড়া হলো 60 টাকা কেজি। তরকারির দামই যদি এত টাকা হয় তাহলে আমরা কিভাবে কিনবো? এখন আমরা তো কিনা খাইতে হাফ কেজি নিই, 1 কেজি নিই, আমরা পুরা ভালোভাবে খাইতে পারি না। আমি জিনিসপত্রের দাম আমরা চাচ্ছি যে নতুন সরকার এসে জিনিসপত্রের দাম কমবে, এখন যে আরও দাম বাড়তেছে। এখন বাড়তেছে কী কারণে এটাই তো আমরা বুঝতে পারছি। এখন আমরা যদি একটু কমে তাহলে আমাদের জন্য, গরিবের জন্য ভালো হবে। চালের বাজার আজকে 1-1.5 মাস মতো একই রকমে আছে। আমরা আশাবাদী এরকম থাকলে ভালো। অন্যান্য জিনিসের দাম যেভাবে বাড়তি, চালের দামটা একই রকম আছে। তো এরকম থাকলে ভালো, আর একটু কমলে সাধারণ মানুষ হয়তো বাঁচতে পারে, সাধারণ মানুষের জন্য ভালো হবে। আর যেমন আমরা মোটা চাউলটা একটু সামান্য বাড়ছে আর কি, আর অন্যান্য চালের দাম ঠিক মতো নিয়ে আছে। যেমন মোটা চাইলে আপনার সোনা চাল, গুটি সোনা চাল বেচতেছি আমরা 50 থেকে 52 টাকা, তারপরে 28 বেচতেছি 58 টাকা কেজি, মিনিকেট 68 থেকে 70 টাকা। প্রতিটা চালের দাম একই রকমই আছে।